জান্নাতীরা তখন আল্লাহ তাআলাকে ডেকে বলবেন, আল্লাহ, তোমার ইবাদত করেছি, তোমার তো দিদার এখনো পর্যন্ত পাইলাম না, তোমাকে তো এখনো পর্যন্ত দেখতে পেলাম না। আল্লাহ তাআলা বলবেন, হা হা বান্দা, এই নিয়ামতটাই তোমাদের বাকি রয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলবেন, এ জান্নাতীরা, আমি এখন তোমাদেরকে দিদার দিব, তোমরা এখন আমাকে তোমরা স্বচক্ষে দেখতে পাবে। আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো দেখি, আমরা নামাজ পড়ি কাকে পাওয়ার জন্য? রোজা রাখি কাকে পাওয়ার জন্য? ইবাদত বন্দেগী করি কাকে পাওয়ার জন্য? আল্লাহ তাআলার ইবাদত করি একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। জান্নাত পাইলাম, কিন্তু জান্নাতের ভিতরে নিয়ামত পাইলাম, আল্লাহকে দেখতে পেলাম না, শান্তি লাগবে নি? না না না, শান্তি লাগবে না। আল্লাহ তাআলাকে জান্নাতীরা বলবে, আল্লাহ, আমরা তোমাকে দেখতে চাই গো আল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, ও জান্নাতীরা, তোমরা সবাই এক জায়গায় জমা হয়। হুজুর বলেন সুবহানাল্লাহ। সমস্ত জান্নাতীরা এক জায়গায় জমা হবে, তিনটা চেয়ার রাখবেন। ওই অনুষ্ঠানের মধ্যে আল্লাহ তাআলা থাকবেন সভাপতি। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রধান অতিথি থাকবেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ অতিথি হিসাবে থাকবেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই সূরাতুর রহমান জান্নাতের ভিতরে স্বয়ং আল্লাহ তাআলা নিজে তেলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাওয়ার পর আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বলবেন, ও জান্নাতীরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তোমাদেরকে যে সমস্ত নিয়ামতের ওয়াদা দিয়েছিলাম, সব নিয়ামত কি বান্দা তুমি পেয়েছো নাকি? জান্নাতীরা তখন বলবে, আল্লাহ, দুনিয়াতে থাকা অবস্থায় উলামায়ে কেরাম জান্নাতের বর্ণনা দিয়েছিলেন, যে সমস্ত জান্নাতের বর্ণনা দিয়েছিলেন ওই সমস্ত নিয়ামত তো পেয়েছি, আরো কোটি কোটি নিয়ামত বৃদ্ধি পেয়েছি। আল্লাহ তাআলা তখন জান্নাতীদেরকে বলবেন, ও জান্নাতীরা, তোমরা কি আরো কোনো কিছু চাও নাকি? আরো নিয়ামত তোমাদের বাকি রয়েছে নি? জান্নাতীরা বলবে, কি রে, এত নিয়ামত পাওয়ার পরেও আরো কোনো নিয়ামত বাকি আসেনি? তারা পেরেশান হয়ে যাবে যে আর কোন নিয়ামতটা আমাদের জান্নাতের ভিতরে এখনো বাকি রয়েছে। তখন ওই সমস্ত মানুষেরা উলামায়ে কেরামের কাছে চলে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বোঝা যায় উলামায়ে কেরামের কাজ দুনিয়াতেই শেষ নয়, আখিরাতেও গিয়ে উলামায়ে কেরামের কাজ লাগবে। কথা বলেন ঠিক কি না? সাধারণ জান্নাতীরা উলামায়ে কেরামের কাছে যা বলবেন, উলামায়ে কেরাম, আপনারা তো কোরআন এবং হাদিস পড়েছেন, আপনারা তো সব কিছুই বিশ্লেষণ করেছেন, আমরা যে জান্নাতে আসলাম ওই জান্নাতের ভিতরে এত নিয়ামত পাওয়ার পরেও আমাদের লাভ, আল্লাহ তাআলা বলতেছেন আরো নিয়ামত বাকি আসেনি। আপনারা তো বলতে পারবেন আর কোন নিয়ামতটা আমাদের বাকি রয়েছে? উলামায়ে কেরাম তখন বলবেন, এই জান্নাতীরা শোনো, যে কারণে তোমরা নামাজ পড়ছো, যে কারণে যাকে পাওয়ার জন্য তোমরা নামাজ পড়েছো, যাকে পাওয়ার জন্য তোমরা ঠান্ডা পানি দিয়ে ওযু করে বান্দা জায়নামাজে দাঁড়িয়েছিলাম, যাকে পাওয়ার জন্য তুমি কোরআনুল কারীমের তেলাওয়াত করেছিলা, যাকে পাওয়ার জন্য তুমি আল্লাহ তাআলাকে ডাকাডাকি করেছিলা, যাকে পাওয়ার জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করেছিলা, তাকেই তো এখনো পর্যন্ত দেখতে পাও নাই। অর্থাৎ তোমরা তো এখনো পর্যন্ত আল্লাহর দিদার পর্যন্ত এখনো পর্যন্ত
দিদার পাও নাই, আল্লাহকে তো এখনো পর্যন্ত তোমরা দেখতে পাও নাই। তখন জান্নাতীদের হোশ চলে আসবে, হা হা হা, জান্নাতের ভিতরে সব রকমের তো নিয়ামত পাইলাম, কিন্তু যে মালিকের ইবাদত করলাম সেই মালিককে তো এখনো দেখতে পারলাম না। সুবহানাল্লাহ বলেন। জান্নাতীরা তখন আল্লাহ তাআলাকে ডেকে বলবেন, আল্লাহ, তোমার ইবাদত করেছি, তোমার তো দিদার এখনো পর্যন্ত পাইলাম না, তোমাকে তো এখনো পর্যন্ত দেখতে পেলাম না। আল্লাহ তাআলা বলবেন, হা হা বান্দা, এই নিয়ামতটাই তোমাদের বাকি রয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলবেন, এ জান্নাতীরা, আমি এখন তোমাদেরকে দিদার দিব, তোমরা এখন আমাকে তোমরা স্বচক্ষে দেখতে পাবে। আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো দেখি, আমরা নামাজ পড়ি কাকে পাওয়ার জন্য? রোজা রাখি কাকে পাওয়ার জন্য? ইবাদত বন্দেগি করি কাকে পাওয়ার জন্য? আল্লাহ তাআলার ইবাদত করি একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। জান্নাত পাইলাম, কিন্তু জান্নাতের ভিতরে নিয়ামত পাইলাম, আল্লাহকে দেখতে পেলাম না, শান্তি লাগবে নি? না না না, শান্তি লাগবে না। আল্লাহ তাআলাকে জান্নাতীরা বলবে, আল্লাহ, আমরা তোমাকে দেখতে চাই গো আল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, ও জান্নাতীরা, তোমরা সবাই এক জায়গায় জমা হয়। হুজুর বলেন সুবহানাল্লাহ। সমস্ত জান্নাতীরা এক জায়গায় জমা হবে, তিনটা চেয়ার রাখবেন। ওই অনুষ্ঠানের মধ্যে আল্লাহ তাআলা থাকবেন সভাপতি। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রধান অতিথি থাকবেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ অতিথি হিসাবে থাকবেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। অনুষ্ঠান যখন শুরু হয়ে যাবে, আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, এ দাউদ, আমি যে তোমার উপরে যে কিতাব নাজিল করেছি, জবুর কিতাব, আমি তেলাওয়াত তোমার উপর নাজিল করেছি, এই জবুর কিতাব থেকে তুমি এখন তেলাওয়াত শুরু করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আমি যে আপনাদের সামনে আলোচনা করতেছি, বয়ান করতেছি, আমার কণ্ঠ থেকে কিন্তু একটা কণ্ঠই বেশি আসতেছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই জান্নাতের ভিতরে যে অনুষ্ঠানটা হবে, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তেলাওয়াত করবেন, তখন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ থেকে 70 রকমের সুর বের হয়ে যাবে। ও মুসলমান, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ কেমন ছিল? হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জবুর কিতাব তেলাওয়াত করতেন, সমুদ্রের মাঝ পর্যন্ত উপরে চলে আসতো। ও মুসলমান, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জবুর কিতাব তেলাওয়াত করতেন, পশু পাখিরা পর্যন্ত তেলাওয়াত শোনার জন্য চলে আসতো। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তেলাওয়াত শুরু করবেন, তেলাওয়াত করতে থাকবেন, তেলাওয়াত করতে থাকবেন, জান্নাতীরা পাগল হয়ে যাবে। এত মধুর কণ্ঠের তেলাওয়াত জীবনে আর কখনো শুনি নাই। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা এক পর্যায়ে বলবেন, দাউদ, তোমার তেলাওয়াত বন্ধ করিয়া দাও। তখন জান্নাতীরা বলবে, আল্লাহ, দাউদের কণ্ঠের তেলাওয়াত আপনি বন্ধ করিয়েন না। আল্লাহ তাআলা তখন জান্নাতীদেরকে বলবেন, এই জান্নাতীরা, তোমরা কি দাউদের কণ্ঠের চাইতে আরো মধুর কণ্ঠের তেলাওয়াত তোমরা শুনতে চাও? আল্লাহু আকবার বলেন। জান্নাতীরা তখন বলবে, আল্লাহ, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠের চাইতে আরো মধুর কণ্ঠ কি আছে নাকি? আল্লাহ তাআলা তখন জান্নাতীদেরকে বলবেন, জান্নাতীরা রে, যার উপর আমি আল্লাহ তাআলা কুরআনুল কারীম নাজিল করেছি 30টা পারা, নবী মুহাম্মদ, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ,
আমার নবীর কণ্ঠের তেলাওয়াত তো তোমরা এখনো শুনো নাই। আল্লাহ তাআলা তখন হযরত আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, হে আমার হাবিব, হে আমার বন্ধু, আপনি তেলাওয়াত শুরু করিয়া দেন, তেলাওয়াত শুরু করিয়া দেন। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীম থেকে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিবেন। আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এভাবে যখন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেই থাকবেন, তেলাওয়াত করতেই থাকবেন, জান্নাতীরা আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলবেন, ও জান্নাতীরা, জান্নাতীরা আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলবেন, ও রব্বি করিম, আপনি কিন্তু তেলাওয়াত বন্ধ করার কথা বললেন না। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরাতুল ইয়াসিন ৭ মুমিন পড়ে যখন শেষ করবেন, আল্লাহ তাআলা তখন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, ওগো আমার হাবিব, আপনি তেলাওয়াত বন্ধ করিয়ে দেন, যথেষ্ট হয়েছে, আর লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতীরা বলবে, আল্লাহ আপনি তেলাওয়াত বন্ধ করিয়েন না, আমরা তেলাওয়াত শুনতে আমাদের কাছে ভালো লাগতেছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তখন জান্নাতীদেরকে বলবেন, জান্নাতীরা, এর চাইতে আরো মধুর কণ্ঠে কি তোমরা তেলাওয়াত শুনতে রাজি আছোনি? জান্নাতীরা বলবে, আল্লাহ, এর চাইতে মধুর কণ্ঠ আরো আসেনি। আল্লাহ তাআলা তখন জান্নাতীদেরকে বলবেন, জান্নাতীরা রে, দাউদের কণ্ঠ দান করেছেন কে? আর জোরে বলেন, দাউদের কণ্ঠে দান করেছেন কে? আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ দান করেছেন কে? আল্লাহ তাআলা বলবেন, দাউদের কণ্ঠ দান করলাম আমি, আমার বন্ধু আমার হাবিবের কণ্ঠ দান করলাম আমি, সারা পৃথিবীর মানুষের কণ্ঠ দান করলাম আমি, আমার নিজের কণ্ঠের তেলাওয়াত কি তোমরা শুনবা না? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তখন সূরাতুর রহমান তেলাওয়াত করবেন। ও মুসলমান, আমরা তো তেলাওয়াত করি, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। সেদিন আল্লাহ তাআলা আর রহমান বলবেন না, সেদিন আল্লাহ তাআলা তেলাওয়াত করবেন, আনার রহমান আল্লামনাল কুরআন। আল্লাহ তাআলা সেদিন জান্নাতীদেরকে বলবেন, ও জান্নাতীরা, তোমরা দুনিয়ার জমিনে শুধু পড়ছো আর রহমান রহমান রহমান, আমার নাম তোমরা উচ্চারণ করেছিলা, সিফাতি নাম উচ্চারণ করেছিলা, আজকে দেখে নাও, আজকে দেখে নাও, আর রহমান, আমি হলাম রহমান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরাতুর রহমান তেলাওয়াত করতেই থাকবেন, করতেই থাকবেন। ও মুসলমান, 50,000 বছর পর্যন্ত আল্লাহ তাআলার দিদার নসিব হবে। জোরে বলেন সুবহানাল্লাহ।